আলহামদুলিল্লাহ, আমরা বাপ ছেলে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, ও লেখাপড়া করতেছে। ওর জন্য সবাই দোয়া করবেন। ওর জন্য আল্লাহ রসুলের প্রকৃত উম্মত হইতে পারে, নিজের জীবন সাজাইতে পারে এবং সমস্ত মুসলমানের হেদায়েতের জরিয়া যেন হয়ে যায়, সমস্ত মুসলমান আল্লাহ তাআলার আনুগত্যশীল হয়ে যায় এবং ও নিজেও আনুগত্যশীল যাতে হয়ে যায়। প্রত্যেক বাবা মার এই একটা চাওয়া চাই, এই একটা আশা চাই। আমার ছেলে ডাক্তার হয়ে যায় এটা এমন না, আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে যায় এমন না, আমার ছেলে কোরআন আলা হয়ে যায়, আমার ছেলে কোরআন আলা জিন্দেগি যাপন করতে পারে, আমার ছেলের দ্বারা প্রত্যেকটা মানুষ যাতে জাহান্নামে বেঁচে যায়। এইরকম সুসন্তান, এইরকম যুবক আল্লাহ রসুলের পিপাসা ছিলেন। আল্লাহ রসুলের একটাই পিপাসা ছিলেন, প্রত্যেকটা মানুষ জাহান্নাম থেকে বেঁচে যায়। আমাদের মাকসাদও একটাই, রমজান মাস আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে দিছিলেন আমাদেরকে, আমরা যেন এই রমজানের পুরোপুরি হক আদায় করতে পারি। আর রমজান আল্লাহ তাআলা 1 বছর দেন, এমন না রমজান চলে গেছে আমরা আল্লাহকে ভুলে গেছি। আল্লাহ ভুলেন না বান্দাকে, আমরা ভুলে যাই। আল্লাহ নিঃশ্বাস বন্ধ করেন নাই, আল্লাহ খাওয়া বন্ধ করেন না, আল্লাহ ঘুম বন্ধ করেন নাই, কিন্তু আল্লাহ এমন এক মালিক, উনি খায় না, ঘুমায় না, পড়ে না, ওনার কোনো প্রয়োজন নাই, উনি বান্দার প্রয়োজনের জন্য সমস্ত কিছু বানাইছেন। তাই সবচেয়ে বড় দুঃখের কথা, বড় আফসোসের কথা যে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছিল, জান্নাতের দরজা খোলা ছিল। ওই জান্নাতের দরজা প্রত্যেকটা মুমিনের জন্য খোলা হবে, এজন্য আমরা নিরাশ হব না। শয়তান তো ভাই দুনিয়ার জমিনে ছুটতেই থাকবে, কিন্তু আমরা আল্লাহ তাআলার দিকে ছুটব। আল্লাহ তাআলা অল্পতেই খুশি হয়ে যায়। আমরা যার যার স্থান থেকে অল্প অল্প আমল করব, ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করব, পরিবারের উপর মেহনত করব, নিজে আল্লাহর সাথে সম্পর্ক করব, আর প্রত্যেকটা সন্তানকে আমরা কোরআন আলা বানাবো। দুনিয়ার লেখাপড়ার পাশাপাশি আমার সন্তান যেন কোরআনের একটু জ্ঞান অর্জন করতে পারে, তার জীবনকে সাজাইতে পারে, এই একটাই চাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন।